আজকের ভিডিওতে আমি আপনাদের 5টা আন্ডাররেটেড অ্যানিমে সাজেস্ট করব। এই অ্যানিমেগুলো ভালো হওয়া সত্ত্বেও কেউ এই ব্যাপারে কোনো কথা বলছে না। আমি নিঃসন্দেহে বলতে পারি যে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই অ্যানিমেগুলো দেখা তো দূরের কথা, এখন পর্যন্ত এগুলোর নাম পর্যন্ত শুনেননি। নাম্বার 5-এর অ্যানিমের কমেডি দেখে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছিল। এমন এক ওয়াল যেখানে অ্যাসাসিনদের র্যাঙ্কিং সিস্টেম আছে, সেখানে আমাদের মেইন ক্যারেক্টারের র্যাঙ্কিং হলো সবার শেষে। যখনই সে কাউকে কিল করতে যায়, সেখান থেকে সে হাস্যকরভাবে ফেল হয়ে ফিরে আসে। আমাদের মেইন ক্যারেক্টার পাস্ট লাইফের নাম্বার 1 অ্যাসাসিন ছিল, কিন্তু এক অ্যাক্সিডেন্টে সে তার পাস্ট লাইফের সব মেমোরি ভুলে যায়। অ্যানিমে স্টোরি আগে বাড়ার সাথে সাথে তাকে তার পাস্ট লাইফকে ফেস করতে হবে। এই অ্যানিমেতে শুধু কমেডি আছে এমন কিন্তু না, অ্যাকশনও আছে। 5 সিজন 54 এপিসোড 15 মিনিট ইচ, অ্যাকশন অ্যাডভেঞ্চার সিজন 7। নেক্সট অ্যানিমে দেখলে আপনার ফ্রেন্ডশিপের উপর থেকে ভরসা চলে যাবে। আমাদের মেন ক্যারেক্টার আর তার 4 বন্ধু স্কুল ট্রিপের জন্য টাকা কালেক্ট করে। যখন তাদের মধ্যে থেকে সেই টাকা চুরি হয়ে যায়, তখন তাদের বন্দুকতে ধীরে ধীরে ফাটল ধরা শুরু করে। তারপর তাদের কিডন্যাপ করে ফোর্সফুলি একটা গেমে পার্টিসিপেট করানো হয়, কারণ তাদের মধ্যে কোনো একজন 20 মিলিয়ন ইয়েন লোন নিয়েছে। এখন এই লোন পরিশোধ করার জন্য তাদেরকে এই গেমটা খেলতে হবে। আর এটা কোনো নর্মাল গেম না, সাইকোলজিক্যাল গেম। এই গেমের মাধ্যমে তাদের ফ্রেন্ডশিপের আসল টেস্ট করা হবে। গেম চলাকালীন যখন একটা করে তাদের ডার্ক সিক্রেট রিভিল করা হয়, সেটা দেখলে আপনার গিল্টি প্লেজার স্যাটিসফাইড হয়ে যাবে। আর এই অ্যানিমের মেইন ক্যারেক্টার আমার অনেক বেশি পছন্দ হয়েছে। যেভাবে সে সবসময় শান্ত থেকে ভেতরে ভেতরে প্ল্যানিং করে, আর সে প্ল্যান যখন এক্সিকিউট করে তখন সবার পাশাপাশি আপনিও অবাক হয়ে যাবেন। যারা সাসপেন্স দেখতে চান তাদের জন্য এটা মাস্ট ওয়াচ। 1 সিজন 12 এপিসোড 23 মিনিট ইচ, সাইকোলজিক্যাল থ্রিলার টোমোডাচি গেম। যারা এলিয়েন রিলেটেড কন্টেন্ট দেখতে চান তাদের জন্য এটা মাস্ট ওয়াচ। হঠাৎ পৃথিবীতে এক ধরনের এলিয়েন প্যারাসাইট চলে এসেছে, যারা মানুষের শরীরের ভিতর প্রবেশ করে তাদের ব্রেনকে দখল করে তাদের পুরো শরীরকে কন্ট্রোল করে ফেলে। আমাদের মেইন ক্যারেক্টারের শরীরেও একটা প্যারাসাইট প্রবেশ করে, কিন্তু সেই প্যারাসাইট তার ব্রেনকে কন্ট্রোল করতে পারে না, শুধু তার ডান হাতকেই কন্ট্রোল করতে পারে। এখন এলিয়েন আর আমাদের মেইন ক্যারেক্টার এই দুইজনকে সার্ভাইভ করার জন্য একে অন্যের সাহায্য করতে হবে, আর তাদের পুরো পৃথিবীকে এলিয়েনদের থেকে রক্ষা করতে হবে। আমার এই অ্যানিমেতে মেইন ক্যারেক্টারের থেকেও তার শরীরে যে এলিয়েনটা আছে সেটা বেশি পছন্দ হয়েছে। শিনজি আর এলিয়েন এই দুইজনের কেমিস্ট্রি আমার অনেক বেশি পছন্দ হয়েছে। 1 সিজন 24 এপিসোড 23 মিনিট ইচ, হরার সাইফাই প্যারাসাইট দ্য ম্যাক্সিম। চাইল্ডহুড থেকে মবের মধ্যে সাইকিক অ্যাবিলিটি আছে। যখন তার ইমোশন আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন তার পাওয়ার তাকে পজেস করে ফেলে, যার ফলে তার পাওয়ার সে সহজেই ইউজ করতে চায় না। এত বেশি ওভার পাওয়ার হওয়ার পরেও আপনি মেইন ক্যারেক্টারের সাথে নিজেকে কানেক্ট করতে পারবেন। অ্যানিমের মধ্যে মেইন ক্যারেক্টারের পাশাপাশি অন্য সব ক্যারেক্টারও অনেক বেশি লাইকেবল। আমার পার্সোনাল ফেভারিট হলো রেগেন। এই অ্যানিমের অ্যানিমেশন বোন স্টুডিও করেছে, তো অ্যানিমেশন সম্পর্কে আলাদা করে কিছু বলতে হবে না। তো এই অ্যানিমেতে ডিসেন্ট স্টোরি, লাইকেবল ক্যারেক্টার, অ্যানিমেশন, কমেডি সবকিছুই আছে। 3 সিজন 37 এপিসোড 25 মিনিট ইচ, অ্যাকশন কমেডি, মব সাইকো 100। নাম্বার 1-এর অ্যানিমে ভাই আমার দেখা বেস্ট ওয়ার অ্যানিমে। এনশিয়েন্ট ওয়ারফেয়ারের ওপর এইরকম ডিটেইলিং আর অ্যাকুরেট অ্যানিমে আমি আগে কখনো দেখিনি। এই অ্যানিমের ওয়ার সিনগুলো আপনাকে পিওর গুসবাম্পস দিবে। ফার্স্ট আর সেকেন্ড সিজনের অ্যানিমেশন একটু লো, থার্ড সিজন থেকে অ্যানিমেশন আবার টপ নচ হয়ে যায়। 6 সিজন 155 এপিসোড 25 মিনিট ইচ, ওয়ার ড্রামা কিংডম। ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়েন। এইরকম অ্যানিমে রিলেটেড কন্টেন্ট পেতে আমাকে ফলো করে ফেলুন। আগের টপ 10 অ্যানিমের ভিডিও দেখতে রাইট সাইডের ভিডিওতে ক্লিক করুন। আপনাদের সাথে দেখা হবে আবারও, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।